Seriously, my video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। দীর্ঘদিন পর আমি তোমাদের মাঝে আবারও আসলাম আড়ালের সত্য পার্ট 5 নিয়ে। ভাবছিলাম এক্সামের পরে দিব একেবারে ভিডিও, কিন্তু তোমাদের অনেক মিস করতেছিলাম, তাই চলে আসলাম। বেশি বকবক না করে শুরু করা যাক। রানী এলিজাবেথ, হ্যাঁ রানী এলিজাবেথ আমার মা, যাকে তোর আব্বা নিজ হাতে খুন করেছে। তোরা আমার সৎ ভাই। জিমিনের কথায় এবং ভঙ্গিতে দমকা হাওয়া খেলে গেল, তবে সেটা সবার মনে হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। সবার মনের ভিতরে একটাই বাক্য জোরে জোরে বাজছে, না তাদের রাজা মোটেও এমন নয়, এ হতেই পারে না। হ্যাঁ, রাজার প্রথম স্ত্রী রানী এলিজাবেথ অনেক আগে প্রাসাদ থেকে চলে গেছেন। তারপর অনেক বছর পর রাজার দ্বিতীয় পুত্র জিমিনও চলে যান। কোথায় যান কেউ জানে না। রাজা খুব খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু পাননি। ভেঙে পড়েন তিনি। তখন সান্ত্বনা দেওয়ার জন্য একজনই তার পাশে দাঁড়ান, সে হচ্ছে রানী পূর্ণা। আস্তে আস্তে দিন পেরোতে থাকে, সবাই জিমিন এবং রানী এলিজাবেথের কথা ভুলেই গেছেন। এতদিনে রাজাও পূর্ণাকে বিয়ে করে নিয়েছে, এরপর রাজপুত্ররাও জন্ম নিয়েছে। তাদের কাছ থেকে জিমিনের কথা এবং রানী এলিজাবেথের কথা কিছুই জানায়নি কেউ। তাদের ভাবনার ছেদ ঘটিয়ে জিমিন বলল, আমি জানি সকলে ভাবছেন রাজার প্রথম স্ত্রী রানী এলিজাবেথ তো এই প্রাসাদ থেকে চলে গেছে, তাই না? কিন্তু আপনারা কি জানেন, সত্য হচ্ছে আলোর মতো, যতই আটকে রাখতে চান ফাঁক পেলে বের হয়ে আসবেই। জিমিন এবার আরেমের দিকে তাকালো। আরেমের দৃষ্টি শান্ত। তারপর কিং মুনের দিকে তাকায়। কিং মুনের চোখে অস্থিরতা। কিসের এত অস্থিরতা? সাম্রাজ্য হারাবার ভয়, নাকি তার ভালো মানুষের রূপটাকে খুলে কুৎসিত রূপটা সবার সামনে আসার ভয়? কোনটা? নিজ হাতে তার প্রথম স্ত্রীকে খুন করে, নৃশংস ভাবে মারে আমার মাকে। জিমিন এবার কিং মুনের সামনে এসে দাঁড়ায়। কেন এমন করলে আব্বা? কেন এই মহিলার জন্য? আঙুল তাক করে রানী পূর্ণার দিকে। সে তার কর্মের ফল পেয়েছে, এতে আমার বা আমার স্ত্রী পূর্ণার কারোই দোষ নেই। তুমি বেরিয়ে যাও এখান থেকে, না হলে এলিজাবেথের থেকেও করুণ পরিণত হবে তোমার মতো অমানুষ আমি কোথাও দেখিনি, যে কিনা নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে, ছেলেকে ত্যায্য করেছে। সে অমানুষ কি করে নগর চালাবে? মুখ সামলে কথা বল, না হলে তোর মুখ ভেঙে গুড়িয়ে দিতে আমার 1 মিনিটও লাগবে না। কাছে তো এসে দেখ। সুগা কাছে যেতে নিবে, ঠিক তখনই আলিম নিজে হাত দিয়ে বাধা দেয় সুগাকে। জিমিন হো হো হেসে দেয়। কিং মুন অবাক নয়নে আরেমের দিকে তাকায় আর মনে মনে বলে, আরেম এমন কেন করছো? তোমার চোখে শান্ত দৃষ্টিতে আমি কেন নিজের জন্য একটু হলেও ঘৃণা দেখছি? কেন আরেম? তুমি তো জানো তোমার আব্বা কোনো বেআইনি কাজ করেনি। মনে মনে ভেবে দীর্ঘশ্বাস ফেললো। জিমিন হেসে সুগা বরাবর এসে বলল, তোদের সাথে এতকাল থাকলেও কি হবে, মায়াটা বরাবর আমার জন্যই বেশি। আমার ভাইজান বলে কথা। সুগা বেশ বুঝলো জিমিন ওদের হিংসা করাতে চাইছে ভাইজানকে নিয়ে। তোমার মা এই নগরের জন্য অকল্যাণ করছিল। চুপ কর বুড়ো, জ্যান্ত পুঁতে রাখবো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমার মায়ের কথা মুখে আনলে। তোদের রাজা আমার মাকে মেরেছে, এই চরিত্রহীন মহিলার জন্য পাগল হয়ে পরকীয়ায় জড়িয়ে আমার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, সেটারই প্রতিশোধ নিতে এসেছি আমি। একটা কেউ ছাড়বো না, সব শোধ সুদে আসলে মিটিয়ে নেব। জিমিনের গর্জনে আটকে উঠলো সবাই। জাঙ্কুক ধপাধপ পায়ে তেড়ে এসে মারতে লাগলো জিমিনকে। আকস্মিক হামলায় জিমিনও হতভম্ব। একটু খেয়াল আসতেই জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে আর বলতে লাগলো, মায়ের নামে এসব শুনে খারাপ লাগলো বুঝি ছোট ভাই? আমারও তো লেগেছে। এই যে এইখানে বুকের দিকে ইশারা করে জিমিন। সত্য হচ্ছে আলোর মতো, কোনো ফাঁক পেলেই বেরিয়ে আসবে। এই কথাটা জোশ লাগছে ভাইয়া, জানোস? জিমিনের প্রত্যেকটা কথা আমার হৃদয় কম্পন সৃষ্টি করতেছে ভাইয়া। আমি যদি জিমিনকে দেখতে পারতাম কখনো। পাগলের মতন বিহেভিয়ার করা বন্ধ করে, বুঝছস? তোরে দর্শকরা আর আমি নিজেও পাগল ভাবতেছি। তাড়াতাড়ি
তাড়াতাড়ি পড়, নালে কালকে সকালে আর স্কুলে লেগে উঠতে পারবো না। সব সময় তুই এমন করস। আচ্ছা, আমি আমার জিমজিমারে পড়ি। এই জিমজিমা ডাক আবার কে ডায়? আরে জিমজিমা, আমি জিমিনের নাম রাখছি। সুন্দর না, সুন্দর না? তোর রং রং দেখলে মনটা চায় লেবু গাছের লগে ফাঁসি দিয়া ঝুল্লা থাকি। এইভাবেই পেজও খুনসুটি করতে করতে বইটি পড়তে লাগলো। নেক্সট